আজকে আমি বানাতে চলেছি পনিরের তৈরি মোগলাই পরোটা পনির দিয়ে। তার জন্য আমি নিয়েছি এরকম 2 বাটি ময়দা আর 1 বাটি আটা। এর মধ্যে আমি দিচ্ছি প্রথমে নুন, চিনি আর সাদা তেল। এই দিয়ে আমি একটু ময়াম দিয়ে নেব ভালো করে। এই 1 চামচ মতো নুন দিলাম, আর সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, আর চিনি দিয়েছি 2 চামচ মতো। তো এটাকে এবারে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো করে মাখবো। এই বর্ষার মৌসুমে খেতে খুব ভালো লাগবে, সেটা সকালের জলখাবারে অথবা বিকেলের স্ন্যাক্সে। ঘরে একটু অল্প পনির ছিল, ভাবলাম এই পনির দিয়ে আজকে নতুন কিছু, অন্যরকম কিছু একটু করা যাক। মোগলাই পরোটা আমরা ডিম দিয়ে অথবা কখনো চিকেন দিয়ে করেছি, আজকে ঘরে পনির ছিল দেখেই পনির দিয়ে করলাম। এবার একটু একটু করে জল দিয়ে এরম একটা ডো তৈরি করে নিয়েছি, নরম দেখে, খুব শক্তও না খুব নরমও হবে না। এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো। তারপরে এরকমভাবে কিছু লেচি কেটে নিয়েছি। এই 15 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আমি এটাতে এই পনিরটার পুর বানিয়েছি। এটা পনির আছে এখানে, আর পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, নুন আছে, হলুদ আছে, আর একটু মিষ্টি আছে। ব্যাস এই দিয়েই একটা পুর মতো বানিয়েছি। কড়াইয়ে সামান্য তেল দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়েছি, আর পনিরটাকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে এটা একটা এরকম পুর মতো হয়েছে। এই পুরটা আমি এবারে পরোটার মধ্যে দেব। এবারে একটা লেচি নিয়ে এরকম গোল করে প্রথমে একটু বেলে নেবো কিছুটা। আমি একটু আটা দিয়েই বেলছি। এরকমভাবে একটু বেলে নিয়ে বড় করে এর মাঝখানে পুরটা কিছুটা দিয়ে দেবো। এবারে এটাকে এরমভাবে ফোল্ড করে নেব, চার ধার দিয়ে এভাবে মুড়ে নেব। এরমভাবে মুড়ে নিয়ে একটা চৌকো মতো হলো শেপ। এটাকে এবারে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, দিয়ে আবার এটাকে একটু লম্বা লম্বা করে বেলে নেব। যেহেতু এটা নরম মাখা হয়েছে, তাই আর জল বা তেল কিছু লাগালাম না। নাহলে এই ফোল্ড করার সময় আপনারা চাইলে একটু ভাঁজগুলো করার আগে আগে গায়ে গায়ে একটু সামান্য করে জল বা একটু তেল বুলিয়ে নিতে পারেন, তাহলে পরে ভাঁজটা খুলে যাবে না। কিন্তু আমি যেহেতু বেশ নরম করেই বেলেছি, সেই জন্য এটা একবারেই আটকে গেল। এই রকম চৌকো মতো একটা হবে। এবারে আর একটা লেচি নিয়ে নিলাম, আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এভাবে আবার আটা দিয়ে একটু বেলে নিচ্ছি গোল করে। এটা একটু বড় করে পাতলা করেই বেললাম ধারগুলো, বেশি মোটা হলে ভাল লাগবে না খেতে। এবার মাঝখানটাতে ঠিক পুরটা দিয়ে দিচ্ছি। এবার আবার ওরকমভাবে 4 ভাঁজ করে নেব।
দিয়ে হাত দিয়ে চেপে চেপে দেবো, তারপরে আবার বেলনি দিয়ে বেলে নেব। এরকমভাবে লম্বা লম্বা করে বেলে নিতে হবে। এরকমভাবে বেললে পরে তাহলে পুরগুলো ফেটে বেরিয়ে আসবে না, আবার খুলেও যাবে না ভাঁজগুলো। ব্যাস হয়ে গেল। এবার এগুলো ভেজে নেব। এভাবে তাওয়ায় দিয়ে দিলাম, এবারে দিয়ে এটাকে আগে সেঁকে নেওয়া হবে। একটু সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নেব। আপনারা একটা একটা করেও করতে পারেন, আবার আমি একটু দুটো দিয়ে দিলাম। একটা একটা করেও ভেজে নিতে পারেন। ভালো করে ভেজে নিতে হবে তেল দিয়ে। দুটো পিঠ ভালো করে উল্টে পাল্টে বেশ মচমচেই হবে। এই যে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, আর একটু চেপে চেপে দেবেন। যদিও পুরগুলো কড়াইয়ের তেলের মধ্যে ভালো করে কষানো আছে, তাহলেও একটু চেপে চেপে দিলে পরে আরও ভালো লাগবে। ব্যাস, তাহলে রেডি আজকের পনির মোগলাই পরোটা। আপনারা অবশ্যই এটা বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এবং অবশ্যই মোহর জার্নি দেখতে থাকবেন। খুব শিগগিরই আসবো নতুন রেসিপি নিয়ে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মোহর জার্নি। টিল দেন, বাই। এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এবং অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে।